সাবেক আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কলম বিসর্জন চলছিল। এখানে আমাদের আমরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছিলাম। আমাদের মধ্য থেকে কোনো প্রকার কোনো ঢিল বা পাটকেল ডিসি ডিসি সাহেব যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো এখানে কোনো কলম বিসর্জন অন্য কোনো আমাদের কর্মকাণ্ড ছিল না। আমাদের কোনো কর্মকাণ্ড ছিল না। সেখানে অতর্কিতভাবে আমাদের স্লোগান দেওয়ার মাঝে হঠাৎ করে তারা বিস্ফোরণ ঘটে গেল। একের পর এক প্রায় বোধ 50-60-এর মতো আমাদের সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল। হঠাৎ করে আমরা এই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড শব্দ পেয়ে যখন দৌড় দিচ্ছিলাম, আমি আমার নিচের দিকে তাকাইনি, দেখি যে আমার পায়ের বাম দিকে রক্ত ঝরছে এবং রক্ত অবিরত ঝরছে। আমি যখন পড়ে গেছিলাম, তখন কয়েকজন টিচার আমাকে কাঁধে নিয়ে যায় পরে এক পাশে ঢাকা ইউনিভার্সিটি গ্রন্থাগারের নিচে বারান্দায় আমাকে তারা সেবা দিচ্ছে, আমাদের কয়েকজন সহকর্মী। তারপরে তারা আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর পরে তারা আমাকে সুচিকিৎসা দিচ্ছে, দেওয়ার পরে আমাকে ড্রেসিং এবং আলট্রা বিভিন্ন কিছু করার পরে তারপরে আমাকে ওষুধ দেওয়ার পরে আমি ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমি চলে আসছি এতে। পরে আবার আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। আলহামদুলিল্লাহ আমার এক সহকর্মী আরেকজন, আমাদের মাদারগঞ্জ জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা আরেকজন আমার সহকর্মী নাম রিয়াদুল ইসলাম সুমন, উনি মারাত্মকভাবে আমার চেয়ে মারাত্মকভাবে আহত। উনি গুলিবিদ্ধ। উনি এখনও হাসপাতালে কাটাচ্ছেন মুমূর্ষু। এখানে যারা বাস্তব চিত্র দেখতে চান তাহলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 6 নম্বর রুমে গেলে আপনারা দেখতে পাবেন সুমনের মতো এরকম শিক্ষকেরা এখানে হাসপাতালে কাটাচ্ছেন।